আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী আসবে গহীন রাতি বালাগাল উলা বিকামালিহি বীর কাশিমনগর সরকার বাড়ি সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের কোরআনে কারীমের প্রোগ্রাম চলছে। দুনিয়ার শ্রেষ্ঠ অনুষ্ঠান আল্লাহ পাকের কালামে রব্বানির এই অনুষ্ঠানের জনাব সাহেবে সদর মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল সরকার সাহাব হাফিজাহুল্লাহ, দোয়া করছি আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতে প্রচুর বরকত দান করুন, আমরা বলি আমিন। আরো সহ সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ রমজান আলী সরকার সাহাব, জনাব মোহাম্মদ ফৈজুর রহমান সাহাব, উদ্বোধক হিসেবে আছেন জনাব মোহাম্মদ ফেরদৌস মিয়া এবং পৃষ্ঠপোষক হিসেবে জনাব মোহাম্মদ সোহরাব হোসেন সাহাব সহ আপনারা প্রধান অতিথি রেখেছেন জনাব নাজমুল ইসলাম আজাদ সাহেবকে। এবং এই কোরআনের প্রোগ্রামে অনেক উলামা হযরত কথা বলেছেন মাওলানা আল আমিন হুমায়পুরি হাফিজাহুল্লাহ, বলেছেন মাওলানা সাইফুল্লাহ আল হুসাইন। আমার আগে চমৎকার আল্লাহর কালামে রব্বানি তিলাওয়াত করেছেন। আমি গত বছর সিলেটের কয়েকটি প্রোগ্রামে যোগদান করেছিলাম, তো আমার সেই প্রোগ্রামে মাওলানা আবিদ হাসান আব্দুল্লাহ চমৎকার কোরআনে কারীম তেলাওয়াত শুনিয়েছিলেন। আজও আল্লাহর কালাম শুনে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহর তেলাওয়াত, কোরআনে পাকের তেলাওয়াত আল্লাহ তাকে যেভাবে করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তার কণ্ঠকে আরো বেশি বরকত দিয়ে পূর্ণতা দান করুন। আপনাদের এই এলাকায় যত উলামা হযরত আছেন সবার হায়াতে আল্লাহ বরকত দান করুন। মাহফিলটির পরিচালনায় যিনি আছেন আল্লাহ তার হায়াতে বরকত দান করুন। যেহেতু এটাই কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এটি গুরুত্বপূর্ণ মাহফিল। মূলত কবরে যখন মানুষ চলে যায় তাদের মতো অসহায় আর কেউ থাকে না। জীবিতদের জন্য উচিত তাদের জন্য বেশি বেশি মাগফিরাত কামনায় দোয়া করা এবং যারা চলে গিয়েছেন তাদের থেকে শিক্ষা লাভ করা। কেননা এই কবরের পথিক কিন্তু আমরা সবাই, চলে যেতে হবে, আজ হোক কাল হোক, থাকতে কেউ আসেনি। যেহেতু ওনারা চলে গিয়েছেন আমাদেরকেও যেতে হবে, সো আমরাও কবরের প্রস্তুতি নিয়েই তবে কবরে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। আমরা চাই এমন সৌভাগ্যবান হতে যেদিন আমরা মরে যাব, মাইকে মৃত্যুর ঘোষণা হবে, গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে কোনো একটি মাটির কবরে আমাদেরকে রেখে দিবে। আমরা চাই সেদিন যেন আমাদের মাটির কবরে শুয়ে আমরা দেখতে পারি মাটির কবর মাটি নাই, ফুলের বাগান হয়ে গিয়েছে। আমরা এটা চাই কি চাই না? আমাদের প্রতিটি মানুষের কবর যেন ফুলের বাগান হয়ে যাক, এই মর্মে আজকে আমরা কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। কবরটাকে ফুলের বাগান করতে হলে এই পৃথিবী থেকে আপনাকে 5টি আমল করতেই হবে। এই 5টি আমল যদি আপনার ভিতরে থাকে, মাটির কবরকে ফুলের বাগান বানায় দিতে পারেন যিনি, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির বর্ণনায় বিশ্বনবী কয়, যদি এই দুনিয়ার ভিতরে তুমি মারা যাও, বন্ধুকে বললে বন্ধু তার বন্ধু কবরের সাথী হয় না।
মা মারা গেলে সন্তানরা তার কবরের সাথী হয় না, বাবা মারা গেলে সন্তান কেউ তার কবরের সাথী হয় না, বন্ধু মারা গেলে বন্ধু তার বন্ধুর কবরের সাথী হয় না, প্রধানমন্ত্রী মারা গেলে তার মন্ত্রীরা কেউ তার কবরের সাথী হতে রাজি হয় না, প্রেসিডেন্ট মারা গেলে তার কবরে কোনো একজন ব্যক্তি যাওয়ার জন্য রাজি হয় না। আমরা এসেছি একা, চলে যাব একা, দুনিয়া থেকে কাউকে আমরা নিয়ে যেতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাটির কবরটার ভিতরে আমরা একা একা থাকবো কি করে? জানালা নাই, দরওয়াজা নাই, এমন একটা ঘর, চারিদিকে শুধুই অন্ধকার আর ভয়ঙ্কর ঠান্ডা মাটির কবর। একা একা কবরের ভিতরে কি করে থাকবো? যেখানে মাও তো তার সন্তানের কবরে যাবে না, বাবাও তো তার সন্তানের কবরে রাজি হবে না, বন্ধু তো সেখানে যাওয়ার জন্য রাজি হবে না, তো একা এই কবরে আমরা থাকবো কি করে? আল্লাহর হাবিব বললেন, রে আমার সাহাবীরা, এই দুনিয়াতে একটা সারপ্রাইজ তোমাদের জন্য রেখে গেলাম। যদি এই আমলটা করতে পারো, যেদিন মারা যাবে, কিশোরগঞ্জের কোনো একটা মাইকে তোমার মৃত্যুর ঘোষণা যখন হয়ে যাবে, লাশ তোমার ধোয়ার জন্য মানুষেরা দৌড় আরম্ভ করবে, কেউ বাজারে যাবে তোমার কাফনের কাপড় ক্রয় করার জন্য, কেউ তোমার কবর খনন করার জন্য যাবে, এভাবে করে তোমার জানাজার আয়োজন শুরু হয়ে যাবে। একটু পরে যখন তোমার লাশ জানাজা সম্পন্ন করে মাটির কবরে তোমার লাশটাকে নিয়ে যাবে, তোমাকে যখন কবরের ভিতরে শোয়ায় দেওয়া হবে, দূর থেকে লোকেরা দেখবে তুমি একটা মাটির কবরে শুয়ে আছো, কিন্তু ওই দিন তোমার মা সাথী হলো না, বাবা সাথী হলো না, কেউ তোমার সাথী হলো না। যদি দুনিয়াতে আল্লাহর কোরআনের সূরাতুল মুলকের আমল করে যেতে পারো, তবে এই সূরা, তোমার কোরআনের সূরাটা তোমার কবরের ভিতরে তোমার সাথী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী কয়, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটাকে আল্লাহ এত পাওয়ার দিলেন, এই সূরাটা তোমার কবরের ভিতরে সাথী হয়ে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী কয়, কবরে যখন তোমাকে রাখা হবে, বন্ধু তোমার সাথী হলো না, কেউ তোমার কবরে যাওয়ার জন্য রাজি হলো না, এবার তুমি ভেবে দেখো, যখন তোমার লাশটা কবরে রেখে সবাই চলে যাবে, প্রথম দিকে পায়ের দিক থেকে আযাবের ফেরেশতারা আসবে আযাব নিয়ে, এত ভয়ঙ্কর উত্তপ্ত আযাব, কবরের আযাব। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আযাবুল কবরি হাক্কুন, বুখারী মুসলিমের বর্ণনা, যে কবরের আযাব মহাসত্য, চিরসত্য, মহাসত্য। নবীজি বললেন, পায়ের দিক থেকে আযাবের ফেরেশতারা আসবে, আর এই আযাবের ফেরেশতা দেখে ওই কবরের ভিতরে লোকটা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কবরে তো তার মা নাই যে সে মাকে ডাকবে, বাবা নাই যে বাবাকে ডাকবে, বন্ধু নাই যে বন্ধুকে সে ডাকবে, বাঁচাও বলবে। এমন একটা মুসিবত, এমন একটা একাকিত্বের জীবন ওই কবর। নবীজি বললেন, মানুষটা যখন একাকিত্ব অনুভব করে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ঠিক সেই সময়ের ভিতরে এই মানুষটার মাথার এই কপালের জায়গা থেকে একটা নূরের জ্যোতি বেরিয়ে যাবে। নূরের জ্যোতি বেরিয়ে যাওয়ার কারণে তার অন্ধকার কবরটার সাথে সাথে আলোকিত হয়ে যাবে। যখন কবরটা অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে, লোকটা কিছুটা, তার ভয় কিছুটা কমবে, এবার লোকটা আলোর দিকে তাকায় থাকবে, আর আযাবের ফেরেশতা পায়ের দিকে আযাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এমন সময় এই আলোর জবান খুলে দিবেন যিনি, তিনি কে? আলো সেখানে কথা বলবে, আলো বলবে, ও আযাবের ফেরেশতা, থামো থামো, এই লোকটাকে আমি যতক্ষণ তার সাথী থাকবো কবরে, ততক্ষণ তাকে আযাব দেওয়া যাবে না, যাবে না। কোন সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতারা বলবে, রে নূরের জ্যোতি, তোমার বাড়ি কোথায়? তুমি কেন আযাবে আমাদেরকে বাধা দিচ্ছ? তোমার কি পরিচয়? ওই আলো সেখানে বলবে, তুমি আমার পরিচয় জানলেও চমকে উঠবে, আনাল কোরআন, আমি হলাম আল্লাহর কোরআনে পাক। কোন সুবহানাল্লাহ।
নবীজি বলেছেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك। যারা দুনিয়ার ভিতরে এই 30 আয়াত বিশিষ্ট আল্লাহর কালামকে ভালোবাসে, তেলাওয়াত করে যায়, যেদিন সে মরে যাবে ওই কবরের ভিতরে রাখা মাত্রই তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুতরাং কবরটাকে সুন্দর করার জন্য 5টা আমলের প্রথম আমল হলো সূরাতুল মুলকের তেলাওয়াতের আমল করব, বলেন ইনশাআল্লাহ। অনেকে বলতে পারেন যে হুজুর আমি তো কোরআন দেখে পড়তে পারি না, এরকম আছে না? কোরআন আমি দেখে পড়তে পারি না, তো আপনার জন্য হলো আপনি কোরআনে কারীমটা কারো থেকে শুনে তার সঙ্গে মিলাইয়া তেলাওয়াতটা চালায় নেবেন। আস্তে আস্তে করে দৈনিক যদি 1 আয়াত করেও আপনি শুনে শুনে মুখস্থ করেন, 30 আয়াত 30 দিনে মুখস্থ করা সম্ভব, ঠিক কিনা? এটা ছোট্ট একটা সূরা, 30 আয়াত যদি একদিনে 1 আয়াত আপনি পড়তে পারেন, 1 মাসে পুরো সূরাটা আপনার কমপ্লিট করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এবার দেখেন আমার ভাইয়েরা, উমদাতুল কারি শরহে সহিহুল বুখারীর প্রণেতা বদরুদ্দিন আইনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, এক জায়গায় তিনি উল্লেখ করে কয়, বিশ্বনবী একজন সাহাবীর বাড়িতে মেহমান হলেন। নবীজি তার বাড়িতে তাশরিফ ফরমালেন। লোক যখন আল্লাহর হাবিবের সামনে খাবার প্রস্তুত করছিলেন, নবীজি বললেন, খাবার প্রস্তুত করার আগে তোমাদের কাছে আমার কিছু জানার আছে। সাহাবী দাঁড়িয়ে গেলেন, না জানি কোনো ভুল করলাম, হুজুর আমার বাড়ির মেহমান নাকি আপ্যায়নে ত্রুটি করলাম, আরশের মালিক আল্লাহ তো নারাজ হয়ে যাবে যদি বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যায়। লোকটা দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি এবং তোমার পরিবারের লোকেরা দৈনিক সূরাতুল মুলকের আমল করো কিনা আমাকে বলো। লোকটি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ এই সূরাটা তিলাওয়াত এখনো পর্যন্ত শিখি নাই। আল্লাহর হাবিব বললেন, আমার সাথে ওয়াদাবদ্ধ হও, এই সূরাটাকে আজকের পর থেকে তোমরা পড়বে। তো আমি আজকে তোমাদেরকে নসিহত রেখে গেলাম, এই সূরাটাকে যদি তোমরা পুরো পরিবারের লোকেরা সবাই পড়ো, কিয়ামতের দিন বাবার কবরে যখন সন্তান যাবে না, মায়ের কবরে যখন আত্মীয় স্বজন কেউ যাবে না, এই সূরাতুল মুলকটা তোমাদের প্রত্যেকের কবরে সাথী হয়ে যাবে। বিশ্বনবীর এই আদেশ সাহাবার কাছে যখন চলে গেল, সাহাবী নিজে তেলাওয়াত শিখলেন, সন্তানকে শিখালেন, স্ত্রীর কাছে আহ্বান রাখলেন, পাড়া প্রতিবেশী সবাইকে এই তেলাওয়াত শিখতে বললেন। আসুন আমরাও একমত হয়ে বলি, এই সূরাতুল মুলকের তেলাওয়াতটা আমরাও এখন থেকে দৈনিক একবার হলেও করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এবার যারা অশুদ্ধ, এরকম আছি না আমরা, শুদ্ধ তেলাওয়াত শিখার সুযোগ হয়নি, তো আপনাদের দায়িত্ব হলো একটু কষ্ট করে হলো এলাকার মসজিদের ইমাম সাহেব আছে না নাই, ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন, হুজুর যেহেতু এই সূরাতুল মুলকটা তিলাওয়াতের কারণে কবরের সাথী খুঁজে আজকে পাইলাম, কবরের এই সাথীকে আমার নেওয়া দরকার, এখন থেকে আমি শিখতে চাই। তো হুজুর যদি আপনাকে দৈনিক 1 আয়াত করে মুখস্থ করায়, যদি 1 আয়াত দৈনিক না পারেন, অর্ধেক আয়াত হলেও শিখবেন। এভাবে করে প্রয়োজনে 2 মাস দিয়ে এরপরও এই সূরাটা শিখবেন। যদি শিখে ফেলতে পারেন, কবরের সাথী আপনি জোগাড় করে নিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবরের সাথী এই সূরাতুল মুলকের উপর আমল আজকে থেকেই শুরু করার তৌফিক দান করো বলি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কবরটাকে ফুলের বাগান করার জন্য 1 নম্বর আমল জানায় দাও সূরাতুল মুলক। এবার আসি 2 নম্বর আমলে। 2 নম্বর আমল হলো, যে যেখানে থাকি, যে অবস্থাতেই থাকি, 1 ওয়াক্ত সালাত ছাড়া যাবে না ইনশাআল্লাহ। বলে সকলে বলে ইনশাআল্লাহ। আজকে ফজরের সালাত অনেকের ছুটে গিয়েছে, ছুটছে না অনেকে। আমি যদি এখানে বলি ফজর আজকে কি পড়েন নাই, হাত তুলেন, শরম পাওয়ার জন্য আপনি হাত তুলবেন না, কিন্তু আমি আপনার ব্রেনের ভিতরে একটা কথা ঢুকাই দিতে চাই।
আজকে সকালের ফজরটা আপনি পড়লেন না, আসমানের মালিক সকালের নাস্তাটা আপনার বন্ধ করে দেয় নাই। আল্লাহ যদি চাইতেন, ও বান্দা সকালের ফজর তুই আমার আদায় করিস না, এই সকালের নাস্তা তোর জন্য আমি বন্ধ করে দিলাম, পারতেন কিনা? জোহরের নামাজ তুই আদায় করিস নাই, দুপুরের খাবার তোর জন্য আমি বন্ধ করে দিলাম, মুখের জিহ্বার ভিতরে জড়তা দিলাম, জীবনেও তুই কোনো খাবারের স্বাদ পাবি না। আল্লাহ যদি চাইতেন পারতেন কিনা? রাতে এশার সালাত অনেকে পড়েন নাই, রাতের ঘুমটাকে হারাম করে দিয়া পুরোটা হিউম্যান বডিতে আল্লাহ একটা পেইন সৃষ্টি করে দিতে পারতেন। শরীরটা জ্বালা যন্ত্রণা দিয়া সারা রাত আল্লাহ কষ্ট রেখে দিয়ে আপনাকে পরীক্ষায় ফেলতে পারতেন যে তুই এশা পড়িস নাই, রাতের ঘুম আমি হারাম করে দিলাম। আল্লাহ চাইলে পারতেন কিনা? একবার ভেবে দেখেন, আল্লাহর গোলাম একবার ভেবে দেখেন, সকালের ফজর পড়লেন না, নাস্তা বন্ধ হলো না, জোহর যে পড়ে নাই, দুপুরের খাবার তার বন্ধ হলো না, এশা যে পড়ে নাই, রাতের ঘুম তার আল্লাহ পাক হারাম করে দেন নাই। কি দয়া করেছেন আমার আল্লাহ! এত দয়া যিনি করেছেন তাকে শুকরিয়া জানাবার জন্য 5 ওয়াক্ত সালাতে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? এবার আরেকটা জিনিস ভেবে দেখেন, এখানে আমরা যারা বেঁচে আছি, এখানে আমরা যারা সবাই জীবিত নাকি? মৃত কেউ আছে? চেয়ে দেখেন কেউ মরছে নাকি? সব জীবিত আছেন তো? এই যে জীবিত আপনি আছেন, বসে যে আছেন, এটা তো মিরাক্কেল, এটা অলৌকিক। আপনি যে এখন জীবিত আছেন, একজন মানুষকে যদি একদিন বেঁচে থাকতে হয় তাহলে তার পিছনে 550 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়। একদিনের মূল্য $800, 1 বছরের মূল্য 29 কোটি টাকা। আল্লাহু আকবার! 1 বছর যদি আপনাকে বাঁচতে হয়, 29 কোটি টাকার অক্সিজেন লাগে। এখানে আমরা যারা বেঁচে আছি শুধু 1 বছর বাঁচছি? জীবনে যত বছর আমরা বাঁচলাম, বেঁচেছিলাম, এই অক্সিজেন সরবরাহ করলেন যিনি, তিনি কে? এবার দেখেন আমার ভাইয়েরা, অক্সিজেন যে আপনি আল্লাহর নিলেন, আল্লাহ আপনার কাছে মূল্য চাইলেন না, কিন্তু কখনো যদি আপনার কখনো ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে যায়, শ্বাস টানতে যদি আপনার সমস্যা হয়ে যায়, হসপিটালে যাওয়ার পরে যদি ডক্টর দেখে যে আপনার অক্সিজেন সরবরাহ আস্তে আস্তে কমে এসেছে, তো ওরা কৃত্রিম অক্সিজেন আপনাকে দিবে। বিজ্ঞান আবিষ্কার করেছে সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি, ওটা দিয়ে আপনাকে ওরা কৃত্রিম ভাবে চিকিৎসা চালায় যাবে। তো 10 দিন 15 দিন পর্যন্ত যদি আপনি হসপিটালের ডক্টরদের কৃত্রিম অক্সিজেন ব্যবহার করে চিকিৎসা চালায় যান, 1 মাস 20 দিন পর হসপিটাল থেকে আসার সময় ডক্টর এই অক্সিজেনের মূল্য না দিলে আপনাকে ডক্টর হসপিটাল থেকে আসতে দিবে না। আপনি যদি বলেন আমি আমার আল্লাহর এত বছর অক্সিজেন নিলাম, কোনো মূল্য আল্লাহ চাইলেন না, কিন্তু 10 দিন 20 দিন হসপিটালে থাকার কারণে মূল্য আমাকে দেওয়া লাগতেছে, এবার ভেবে দেখেন যে বিনা মূল্যে আমার আল্লাহ আপনাকে 1 বছর নয়, 2 বছর নয়, 30, 40, 50, 60, 70টা বছর পর্যন্ত অক্সিজেন দিয়া বাঁচায় রাখলেন। সে আল্লাহ যদি অক্সিজেনের মূল্য চাইতেন, মূল্য দিতে গিয়ে আমরা ভিক্ষুকের থলে নিয়ে রাস্তায় নেমে যেতাম। আল্লাহ অক্সিজেনের মূল্যটাই দিতে পারতাম না, ঠিক কিনা কর? এই যে কিডনি, আধুনিক মডার্ন সায়েন্স বলছে জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। শ্রবণ শক্তি যে দিলাম, এগুলোর জন্য একটু কৃতজ্ঞতা করতে পারো না? দেখার শক্তি দিলাম, শোনার শক্তি দিলাম, এগুলোর জন্য কি একটু কৃতজ্ঞতা করতে পারো না? আধুনিক মডার্ন সায়েন্স বলছে একজন মানুষের কিডনিটা হচ্ছে তার বেঁচে থাকার জন্য বিগ মহৌষধ, মেডিসিন। আল্লাহু আকবার! এই একটা কিডনি আপনার দেহের মধ্যে যে আল্লাহ পাক সেট করে দিলেন, একটা কিডনি দৈনিক 150 লিটার ব্লাডকে সে ফিল্টার করে। যেই খাবারগুলো আপনি খান, এগুলাকে সে সেকে সেকে
যেই পদার্থগুলো দেহের জন্য আপনার উপকরণীয় এগুলো আপনার দেহের ভিতরে রেখে দেয়, যেগুলো ক্ষতিকারক এগুলো প্রস্রাবের রাস্তা দিয়ে সে বের করে আপনাকে সুস্থ করে রাখে। আধুনিক মডার্ন সায়েন্স বলেছে একজন মানুষ যদি এই কিডনি নিয়ে আল্লাহর শুকরিয়া করতে যায়, প্রতিদিন মানুষ কত খাবার গ্রহণ করে, আহারে তার খাবারগুলো কোনটা তার জন্য উপকারী কোনটা ক্ষতিকর, যে খায় সেও জানে না কি খেলো। কিডনি কিন্তু তার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বিজ্ঞান কয় যেদিন কিডনি তার কাজ কর্মক্ষমতা হারিয়ে ফেলবে, মানুষটার মূল্য এই দুনিয়ায় থাকবে না। যদি কারো কিডনি ড্যামেজ হয়ে যায়, খবর নিয়ে দেখেন একদিন তার কিডনিটাকে ডায়ালাইসিস করে তাকে বাঁচানো লাগে। মেডিকেল ডক্টররা তাকে হাজার হাজার টাকা তার থেকে নিয়ে যায়। একদিন কিডনিটাকে ডায়ালাইসিস করার জন্য হাজার হাজার টাকা দিয়ে কিডনিটাকে ডায়ালাইসিস করে লোকটাকে সুস্থ রাখে। এবার আপনি বলেন আল্লাহ যদি আপনার কিডনিকে এই মুহূর্তে ড্যামেজ করে দিতেন, কিডনি যদি কার্যক্ষমতা হারায় ফেলতো, প্রতিদিন হসপিটালে যাও, হাজার হাজার টাকা খরচ করো, এরকম করে বিনা পয়সায় আল্লাহ যে কিডনিটা ভালো রাখলেন, এই শুকরিয়া করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু 2টা উদাহরণই দিলাম, অক্সিজেন আর কিডনি, এই 2টা যে আল্লাহ আপনাকে দিলেন, এর জন্য যদি কিয়ামত পর্যন্ত সিজদা করেন হক আদায় হবে না। আল্লাহু আকবার। এজন্য দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? বিশেষ করে ফজরের সালাত। কোন সালাত? ফজরের সালাতে আজকে যারা আদায় করেছেন 2 রাকাত ফজর যারা আদায় করেছেন, আপনাদের জন্য একটা সুসংবাদ নবীজি দিয়েছেন। যারা আদায় করেন নাই আপনাদের জন্য কত বড় একটা নিয়ামত আজকে মিস করেছেন, শুনুন। মুসলিমের বর্ণনা, বিশ্বনবী কয় রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় নবীজি একদিন ফজরের সময় আমাকে মাথার উপর এভাবে করে মৃদু মাসাজ করলেন, আমার ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। স্ত্রী যখন ঘুমায় থাকে ঠাস করে তাকে ডাক দিয়ে তুলবেন না, তার শরীরে ধাক্কাও দেবেন না, মৃদু তার কপালের মধ্যে স্বামী হিসেবে আপনি মাসাজ করবেন। সে ওই মাসাজে টের পেয়ে তারপরে আস্তে করে ঘুম থেকে জাগবে। হঠাৎ করে যদি তাকে ধাক্কা দেন অথবা জোরে আওয়াজ করে তাকে জাগ্রত করতে চান, আধুনিক মডার্ন সায়েন্স বলেছে তার ব্রেনটা ড্যামেজ হয়ে যেতে পারে, হঠাৎ করে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারে। বিশ্বনবী ছিলেন মহাবিজ্ঞানী, তিনি তার স্ত্রীকে ঘুম থেকে জাগানোর সময় কপালে মৃদু মাসাজ করেছেন, অতঃপর তার ঘুম ভেঙে গিয়েছে, অতঃপর নবীজি তাকে তার প্রয়োজন কথাবার্তা শুনিয়েছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয় মুসলিমের বর্ণনা, আমাকে নবীজি জাগালেন, আমি উঠে গেলাম, নবীজি আমাকে আস্তে করে বিছানায় তুলে বসলেন আর বললেন আয়েশা আশেপাশের তোমার বান্ধবীদেরকে জাগায়া দাও, এই হলো ফজরের সময়। শোনো শোনো আয়েশা, তোমার ঘরের দরজার দিকে তাকায় দেখো, 2 জন রহমতের ফেরেশতা দাঁড়ায় আছে, ওরা বলে যাচ্ছে ও গৃহবাসী, ও বাড়িওয়ালা, তোমার কি রিজিকের প্রয়োজন? এই মুহূর্তে ফজরের সালাতে আল্লাহর কাছে যাও। তোমার কি অসুস্থ আছে? আল্লাহর কাছে সুস্থতা কামনা করো। ঋণগ্রস্ত আছো, ঋণ পরিশোধের জন্য আল্লাহর কাছে ফজরের সময় দোয়া করো। ছেলেটা বিদেশের বাড়িতে আছে, কষ্টে আছে, এই মুহূর্তে দোয়া করো। শোনো, ফজরের সূর্য ওঠার আগে তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে দাও। এজন্য বিশ্বনবী সেদিন বললেন, ও আয়েশা, উম্মতদেরকে জানায় দাও রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি জীবনে মাত্র একবার 2 রাকাত ফজরের নামাজ পড়ার সৌভাগ্যটা পেয়ে যায়, এই 2 রাকাত নামাজকে যদি এক পাল্লায় দেয়া হয়, तमाम दुनिया যদি অপর পাল্লায় দেয়া হয়, ফজরের 2 রাকাত নামাজের মূল্য तमाम দুনিয়া থেকে আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। এজন্য ফজরের সালাত আদায় করার দরকার আছে না নাই? নিজে আদায় করবেন। ঘরের ভিতরে ছোট্ট বাচ্চা যারা আছে তাদেরকে দয়া করে আদর করে জাগাবেন, তাদেরকে নিজে ওযু বানায় দিবেন, নিজে তাদেরকে ওযু করায় দিবেন।
সুন্দর করে আদর করে তাদেরকে মসজিদে নিয়ে যাবেন। এই ছোট্ট সন্তান যদি এখন মসজিদে যায়, 10-20 বছর পরে কিন্তু এরাই হবে এই এলাকার প্রজন্ম, এই এলাকার নিয়ন্ত্রণকারী। এই এলাকার প্রত্যেকটা মসজিদের ভিতরে মুসল্লি বৃদ্ধি করার জন্য আজকের ছোট্ট শিশুদেরকেই এই মুহূর্ত থেকে ট্রেনিং দেওয়া লাগবে। ছোট বাচ্চাদেরকে অনেক সময় আমরা নেই না, বলি ঠিক আছে তুমি থাকো, তুমি ঘুমাও, আমি নামাজটা পড়ে আসি, এরকম আমরা বলি না? ও ছোট্ট, ওর উপর তো নামাজ ফরজ হয়নি, ওকে নিব কেন, এরকম কিছু বলি না আমরা? এটা না বলে নিয়ে যাবেন সাথে, ও তো ঘরেই আছে, ও তো খেলাধুলা করছে, অথবা মোবাইলে সে কার্টুন দেখছে, বা অনেক কোনো একটা কাজে ব্যস্ত আছে, ওকে দয়া করে আপনি নিয়ে যান একটু আদর যত্ন করে। ও আপনার সঙ্গে যেতে যেতে যে শিখবে, সালাতটা শিখবে। আপনি মরে গেলে আপনার এই স্মৃতিটা সে মনে করে আপনার মরার পরে কবরের সামনে দাঁড়াওয়া এই তরুণ যুবকটা আপনার জন্য দোয়া করবে। কোন আল্লাহু আকবার। এজন্য শুধু নিজেই সালাত পড়বো নাকি সবাইকে সালাত পড়ানোর জন্য নিজে কাজ করব? ইনশাআল্লাহ বলেন। এবার দেখেন এখানে অনেক কৃষক আছেন না নাই? কারা কারা কৃষক? হ্যাঁ, একটু হাত তুলেন। কৃষক কারা? মাশাআল্লাহ, হাত নামান। কৃষকরা হয় সহজ সরল এবং সৌভাগ্যবান। কৃষকদের কষ্টের অর্জিত ফসলেই ক্যাপিটাল সিটি সহ পুরো পৃথিবী ধনীরা খেয়ে বেঁচে থাকে, ঠিক কিনা? এই জন্য কৃষকদেরকে সর্বত্র স্যালুট করা দরকার, সম্মান করা দরকার। কৃষকরা হচ্ছে এই জাতির মাতার তাজ। আল্লাহ কৃষকদের প্রতিটি ফসলে বরকত দান করুক বলি আমিন। যারা কৃষি কাজ করেন, মাঠে আপনার যাওয়া দরকার। সকালের ফজরের সালাতের মাধ্যমে আপনি কৃষিকাজটা আপনি শুরু করবেন। নবীজি বললেন, এটা মুসলিমের হাদিস, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। কেউ যদি সকালের ফজরের সালাত আদায় করেছে, অতঃপর তার মাঠে কাজে বেরিয়ে গেল, পুরা 24টা ঘন্টা 70,000 ফেরেশতারা তাকে রহমতের চাদর দিয়ে পাহারা দিয়ে রাখে। তার নিরাপত্তার দায়িত্ব আসমানের মালিকের কাছে চলে যায়। আল্লাহু আকবার। কিন্তু আমরা অনেকে আছি সকাল 7টায় ঘুম থেকে জাগি, 8টায় ঘুম থেকে জাগি, 9টায় ঘুম থেকে জাগি। ফজরের নামাজের সময় ভাই মসজিদে আসলেন না, আজকে ঘুমটা একটু বেশি হয়েছে তাই পড়তে পারি নাই, নামাজটা যে পড়তে পারি নাই, মনের ভিতরে কোনো কষ্ট নাই, এরকম আছে না? পায়ে ধরে বলে যাই, নামাজ যে ছেড়েছেন, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালু। নবীজি বললেন, কেউ যদি এক ওয়াক্ত আসরের সালাত ছেড়েছে, তো তাকে জানায় দাও, তাম দুনিয়ার যদি মালিক হতো, তাম দুনিয়ার রাজা বাদশা যদি সে হতো, তো সালাতুল আসরে যে ক্ষতিটা তার হয়েছে, তাম দুনিয়া হারায় ফেললো, ওই ক্ষতি তার হতো না। এক ওয়াক্ত নামাজ ছাড়লে মানুষের এতটা ক্ষতি হয়, অথচ আমাদের জীবনে কত নামাজ ছুটে যায়, মনে কোনো কষ্ট নাই, অথচ হৃদয়ের মধ্যে একটু কষ্ট নেওয়া দরকার। আহারে, আমার নামাজগুলো ছুটলো, কি জবাব দিব আল্লাহর কাছে? এরকম একটা কষ্ট হৃদয়ের মধ্যে আনার দরকার আছে না নাই? এবার দেখেন আমার ভাইয়েরা, ফজরের নামাজ তরক হয় বেশি যুবক ভাইদের। রাত 3টে-2টা পর্যন্ত ফেসবুক আছে না নাই? ইনস্টাগ্রাম আর টিকটকের ভিতরে, মেসেঞ্জারের ভিতরে জিএফ এর সঙ্গে চ্যাট আছে না নাই? রাত 3টা যখন ঘুমাতে যায়, অটোমেটিক ফজরের সময় জাগতে পারে না। এবার এরকম করে ফজরের নামাজ তরক করে একসাথে 1 সপ্তাহ, এরকম আছে না নাই? যুবকের জন্য আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই। বিশ্বনবী বললেন, আমি একবার মেরাজের রজনীতে জান্নাত আমাকে দেখানোর জন্য আল্লাহ পাক আমাকে পারমিশন দিলেন। আমি আল্লাহর জান্নাত দেখলাম। অতঃপর ফেরেশতা আমাকে বললেন, হুজুর সামনের দিকে হাঁটুন, এই মুহূর্তে আপনাকে জাহান্নামের আযাবটা সরাসরি দেখানো হবে। আল্লাহু আকবার। বিশ্বনবী আযাব দেখার জন্য অপ্রস্তুত অবস্থায় নবীজিকে ফেরেশতারা নিয়ে গেলেন একটা বিশাল পাহাড়ি এলাকায়। বিশ্বনবী বললেন, একটা বিশাল পাহাড়ি এলাকায় আমাকে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম একটা পাহাড়ি, বিশাল পাহাড়ের নিচে একজন যুবককে দাঁড় করানো আছে। ওই যুবকটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। দুই দিক থেকে 2জন ফেরেশতা ভয়ঙ্কর বিশাল 2টা পাথরের টুকরা নিয়ে
যুবকের মাথা বরাবর এইরকম করে তাকে থেতলি দিয়েছে, চাপা দিয়ে তাকে হত্যা করেছে। দেহ থেকে রক্তগুলো ঝরে পড়ছে। যুবক বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু ফেরেশতারা যুবকের কোনো আহ্বান শুনে না। নবীজি বললেন, অতঃপর তার দেহটা যখন জমিনে পড়ে গেল, এই রক্ত থেকে, এই হাড্ডি থেকে আল্লাহ তাকে আবার জিন্দা করলেন। আবার তাকে ফেরেশতারা এরকম পাথর দিয়া চাপা দিয়া তাকে আযাব দিলেন। লোকটা আবার মরে গেল। আবার তার ওই হাড্ডি আর গোশত থেকে আল্লাহ তাকে আবার সৃষ্টি করলেন। এভাবে করে তাকে শুধু সৃষ্টি করা হচ্ছে আর পুনরায় আযাব দেওয়া হচ্ছে। বিশ্বনবী ফেরেশতাদেরকে বললেন, রে ফেরেশতারা, এই মানুষটাকে একবার আযাব দিলেই তো তার সব শেষ হয়ে যায়, পরে মৃত্যু দিয়ে তো আযাবটা বন্ধ করে দেওয়া যেতে পারে। মরলে আবার তাকে সৃষ্টি করা হচ্ছে, আবার আযাব দেওয়া হচ্ছে, আবার মরে যায়, আবার সৃষ্টি করা হচ্ছে, আবার আযাব দেওয়া হচ্ছে। কেন কেন এইরকম আযাবটা তাকে দেওয়া হচ্ছে? এবার ফেরেশতারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আপনার উম্মত দুনিয়ার ভিতরে দুইটা ভয়ঙ্কর কাজ করেছে। এক নম্বর কাজ হলো, দুনিয়াতে তারা কোরআন পড়েছে কিন্তু কোরআনের উপর আমল না করে কোরআন ভুলে গিয়েছে। সূরা ফাতিহা মুখস্থ করেছিল, আল্লাহর কালাম ভুলে গেছে। নাটক সিনেমা তার মনে আছে, কোরআন তার মনে নাই। ইখলাস সে পড়েছিল কিন্তু তিলাওয়াত না করার কারণে ভুলে গিয়েছে, এই জন্য তাকে এই আযাব দেওয়া হচ্ছে। নবীজি বললেন, আরেকটা কারণ কি? ফেরেশতা বললেন, ওগো আল্লাহর হাবিব, আরেকটা কারণ হলো, এই লোকগুলো ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো। যারা দুনিয়ার ভিতরে ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকবে, তাদেরকে মরণের পরে ভয়ঙ্কর আযাবের, মহাশারের সেই আযাবের জায়গায় এভাবে করে দাঁড় করাইয়া দুই দিক থেকে ভয়ঙ্কর পাথর দিয়া তাকে চাপা দেওয়া হবে। লোকটা বলবে, বাঁচাও বাঁচাও, কিন্তু সেদিন তাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর হাবিব বললেন, ও ফেরেশতারা, পাথর দিয়া দুই দিক থেকে থেতলিয়ে দিলে লোকটা তো সহ্য করতে পারছে না, এই আযাব তার চলমান থাকবে কতদিন? এবার ফেরেশতারা বললেন, ইলা ইয়াউমিল কিয়ামা, যারা নামাজ পড়বে না কিয়ামত পর্যন্ত, মরার পরে এই রকম করে পাথর চাপা দিয়া তাদেরকে থেতলিয়ে দিয়ে কষ্ট দেয়া হবে। কোন নাউজুবিল্লাহ। এই মুহূর্ত থেকে ফজরের নামাজ যারা ছেড়েছেন, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে যান, আল্লাহ ওই পাথরের চাপা আমরা কেউ সহ্য করতে পারবো না, সত্যিকার অর্থে আমরা সইতে পারবো না। আমি যদি এখানে বলি সবচেয়ে শক্তিশালী যুবকটা একটু দাঁড়াও, যদি যুবককে আমি বলি, রে যুবক, তোমার হাতের উপর একটা হাতুড়ি দিয়ে কেউ আঘাত করবে, তুমি উফ শব্দ করবে না। বিশাল একটা হাতুড়ি নয়, ছোট্ট একটা হাতুড়ি দিয়ে যদি তোমার একটা আঙ্গুলের উপরে কেউ আঘাত করে, দেখবে তোমার অসহ্য একটা পরিণতি তোমার জন্য নেমে আসবে। দুনিয়ার সামান্য ছোট্ট হাতুড়ির আঘাত সহ্য যদি তোমার না হয়, জাহান্নামের দুই দিক থেকে বিশাল পাহাড়ের মতো পাথর দিয়া চেপে দিয়ে তোমাকে থেতলিয়ে দেওয়া হবে। বলো তুমি কি করে সহ্য করবে? এই জন্য আমি আজকে পায়ে ধরে বলে যাই, যত কষ্ট হোক ফজরের সালাত আর ছাড়া যাবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ কেউ ছাড়বো না। ফজরের সালাত নিজে পড়বো, সন্তানদেরকে পড়াবো, মসজিদের সঙ্গে সুসম্পর্ক রাখবো। আল্লাহ তুমি আমাদেরকে নামাজের এই আমলগুলোকে ইহতিমামের সাথে আদায় করার তৌফিক দান করো বলি আমিন। নামাজের সঙ্গে প্রাসঙ্গিক আরেকটা আমলের কথা বলি। নামাজ আদায় করার আগে ওযু আছে না নাই? ওযু যখন করতে যান, বিশ্বনবী কয়, মান তাওয়াদ্দা ফা আহসানাল wudu'a খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজু মিন তাহতি আগফারিহি। একবার মাত্র কেউ ওযু করেছে, কয়বার? একদিন একবার আপনি ওযু করেছেন। আল্লাহর হাবিব বললেন, ওযুর জন্য যখন তুমি পানির ভিতরে তোমার হাতকে স্পর্শ করেছো, তখন ওযুর এই পানিটা সাধারণ পানি থাকে না, এটা একটা মেডিসিনে পরিণত হয়ে যায়। আধুনিক মডার্ন সায়েন্স এই হাদিসের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে
তারা লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তারা গবেষণা করে বলেছেন ওনার মতো মহাবিজ্ঞানী, মহত্তম আদর্শ, মহান মানুষ, আদর্শ নেতা পৃথিবীতে আর একজনও জন্ম হবে না। আল্লাহু আকবার। নবীজি বললেন নবীজি বললেন মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজু মিন তাহতি আযফারিহি। যখন তুমি ওযু করার জন্য পানিতে হাত স্পর্শ করো তখন তোমার এই পানিটা আর সাধারণ পানি থাকে না, জাসাদিহি তোমার শরীরের পর্যন্ত ভিতরের যত গুনাহ আছে ওযুর পানি টেনে টেনে সব গুনাহ বের করে দেয়। নবীজি বললেন কিছু কিছু গুনাহ আছে নখের ভিতরে লুকিয়ে থাকে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি মানুষ লুকায় কিন্তু গুনাহ আবার লুকায়। নবীজি বললেন হ্যাঁ গুনাহ লুকিয়ে থাকে তবে নখের ভিতরে। আল্লাহর হাবিবকে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ গুনাহ যদি লুকায় থাকে এই গুনাহ maaf করানোর জন্য যদি দয়া করে আমল বলে দিতেন। নবীজি বললেন হাত্তা তাখরুজু মিন তাহতি আযফারিহি। যখন ওযু তোমাদের সমাপ্ত হয়ে যায় হাতের থেকে যখন ফোঁটা ফোঁটা পানিগুলো যখন ঝরে ঝরে পড়ে যাবে আল্লাহর হাবিব বললেন এই ফোঁটা পানির সঙ্গে তোমার নখের ভিতরে লুকিয়ে থাকা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব কয় মানুষ যখন কুলি করে মুখের গুনাহটা মাফ হয়ে যায়, মানুষ যখন হাত ধৌত করে হাতের গুনাহ ঝরে পড়ে যায়, মানুষ যখন মুখ ধৌত করে মুখের গুনাহ ঝরে পড়ে যায়, মানুষ যখন পা ধৌত করে পায়ের গুনাহ ঝরে পড়ে যায়। আল্লাহর হাবিব বললেন বান্দা যখন সালাতের জন্য ওযু করে তো ওযু করার ভিতরে ওযু সমাপ্ত শুরু এবং শেষ মাঝখানের ভিতরে ওযু থাকা অবস্থাতেই দেহের গুনাহ সব ঝরে ঝরে পড়ে যায়। এজন্য 5 ওয়াক্ত সালাতের আগে সুন্দর করে তাওয়াদ্দুআ ফাআহসানাল ওযু উত্তম ওযু করবেন সুন্দর করে, তরি করি নাই যেন সুন্দর ওযু হয় এরকম করে করবেন বলেন ইনশাআল্লাহ। এবার যখন ওযু সমাপ্ত হয়ে গেল বিশ্বনবী ওযু সমাপ্ত হয়ে যাবার পরে একটা আমল আছে, এটা মুসলিমের বর্ণনা, জামে তিরমিজির ভিতরে কিছু শব্দ উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা। ওযু সমাপ্ত করার পরে যারা একটা আমল করে মরার পরে আল্লাহ তাকে বলবে তুমি এখানে দাঁড়াও, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দেবে। আল্লাহ বলবে যে দরওয়াজা দিয়ে খুশি ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। লোকটা বলবে আল্লাহ কি আমলের বরকতে আমাকে এত মর্যাদা দেয়া হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, আল্লাহর হাবিব কয় বান্দা ওযু সমাপ্ত করার পরে যদি একবার কালিমাতুশ শাহাদাতের আমল করে তো ওই লোকটা মরে গেলে তার জন্য জান্নাতের একটা নয় 8টা দরজাই খোলা হয়ে যাবে। কালিমাতুশ শাহাদা আমরা পারি কি পারি না? পরেন আমার সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বললেন অতটুকুন পড়বা। আবার তিরমিজির একটা ইবারতে এসেছে পারলে এটাও পড়বা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলি আমিন। তো ওযু সমাপ্ত করার পরে এই কালিমাতুশ শাহাদার আমলটা আমরা আলহামদুলিল্লাহ অনেকেই করি, এখন থেকে আরো একটু গুরুত্ব দিয়ে করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এবার কবরটাকে সুন্দর করার জন্য 5 আমলের দ্বিতীয় আমল হলো সালাত। 1 ওয়াক্ত ছাড়বো না ইনশাআল্লাহ, মনে থাকবে তো সর্বত্র। এবার 3 নম্বর আমলের দিকে আমরা যাই। 3 নম্বর আমল হলো দৈনিক নিম্নে কোরআনের যে কোনো অংশ থেকে একটা আয়াত হলেও আপনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ।
কোরআন তেলাওয়াত আমাদের বন্ধ হয়ে গেছে না? এক সময় যখন আপনার স্মৃতিটাই মনে করেন, যখন মা বেঁচে ছিলেন, আপনার বাবা, আপনার দাদি, আমি নিজে, তখন আমাদের মুরব্বীরা কিন্তু ফজরের পরে ঘরের কোণে আমার মায়েরা, চাচিরা সুন্দর গুনগুন করে তেলাওয়াত করতেন। সেই তেলাওয়াতের কণ্ঠ আজ কিন্তু শোনা যায় না, ঠিক কিনা? তার মানে আমরা তেলাওয়াতটা ছেড়ে দিয়েছি। আমি আপনার পায়ে ধরে বলি, আমার পক্ষে যদি সম্ভব হতো আমি সবার পায়ে গিয়ে বলতাম যে আপনার পায়ে ধরে বলছি, আপনি মুসলমান, একটু তেলাওয়াত দৈনিক করুন। এই কোরআন হচ্ছে আপনার বেঁচে থাকার মহৌষধ। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য যেমন জরুরি, পৃথিবীতে বেঁচে থাকার জন্য অক্সিজেন যেমন জরুরি, মানুষের সম্মান বৃদ্ধির জন্য, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করবার জন্য আল্লাহর কোরআন তিলাওয়াত তার চাইতে বেশি জরুরি। আপনি যখন আল্লাহর তিলাওয়াতে অভ্যাস রাখবেন, এটা আপনার মর্যাদা কত বাড়ায় দেয়। নবীজি একবার সাহাবা আজমাইনদের সামনে বসা, মসজিদে নববীতে নবীজির সামনে দিয়ে একটা লোক হেঁটে গেলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই যে লোকটা হেঁটে গেল, এই আজকে তার হেঁটে চলার মুহূর্তে তার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গিয়েছে। সবাই অবাক হয়ে গেলেন যে মানুষ হেঁটে যায় জান্নাতি হয়ে যায়, নিশ্চয়ই কোনো আমল সে করেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর বান্দা মসজিদে নববীতে আপনার সামনে দিয়ে হেঁটে গেল, আর আপনি বললেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, সালাসা মাররাত, তিনবার আপনি বললেন লোকটা জান্নাতি জান্নাতি জান্নাতি। কি আমলের বরকতে আল্লাহ পাক তাকে জান্নাত দিলেন? নবীজি তখন বললেন, শোনো, জিবরাইল আমাকে জানিয়েছে আমার এই সাহাবী মসজিদে নববীর এই বারিন্দায় হাঁটতে হাঁটতে 10 বার সূরা ইখলাস পড়েছে। তো আল্লাহ পাক আসমান থেকে আমাকে ওহী করেছেন, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, যে 10 বার সূরাতুল ইখলাস দৈনিক আমল করবে, মরার পরে তাকে আপ্যায়ন করার জন্য জান্নাতের রাজমহলটা আল্লাহ বরাদ্দ দিয়ে দিবে। সূরাতুল ইখলাস আমরা পারি কি পারি না? প্রতিদিন নিম্নে 10 বার পড়বো ইনশাআল্লাহ করব। এটা তেলাওয়াতে কোরআন হয়ে গেল, আবার আপনার জন্য জান্নাতটাও বরাদ্দ হয়ে গেল। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে দাম বাড়ে না কমে? বর্তমান এই আধুনিক বিজ্ঞানের এই জগতে আমরা যারা মুসলমান, সত্যি আমরা ধন্য। আপনি নামাজ কম পড়েন বা বেশি পড়েন, যে মুসলিম সে ধন্য। মুসলমান হিসেবে আপনার নিজেকে গর্বিত মনে করা প্রয়োজন। এই কারণে সারা পৃথিবীতে বহু ধর্মীয় গ্রন্থ আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ। পৃথিবীতে খুঁজে দেখেন, মহাভারতের কোনো হাফেজ পাবেন না, উপনিষদের কোনো হাফেজ পাবেন না। পৃথিবীতে একটাই মাত্র গ্রন্থ আছে যার হাফেজ বর্তমান পৃথিবীতে 1 লক্ষ 2 লক্ষ নয়। বর্তমান বিশ্বের একটা জরিপ বলছে পৃথিবীতে এই মুহূর্তে 6 কোটির বেশি মানুষ আল্লাহর 30 পারা কোরআনকে মুখস্থ করে ফেলছে। এই বাংলাদেশের মাটিতেই আছে 25 লক্ষ হাফেজ। আল্লাহু আকবার। অবাক হবেন আপনি, লস অ্যান্ড রিপোর্ট করেছে ক্যালিফোর্নিয়া থেকে, কোরআনে একটা আয়াত আছে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। আল্লাহ বলেছেন পৃথিবীর নেতৃত্ব দেবে শুধুমাত্র ইসলাম, যা মহাসত্যের ধর্ম। এই ইসলামের সত্যায়ন আমি আল্লাহ নিজে করেছি। ইসলাম ছাড়া পৃথিবীতে সব হয়ে যাবে বিলীন। আল্লাহু আকবার। এই আয়াত ক্যালিফোর্নিয়ার লস অ্যান্ড তারা রিপোর্ট করেছে। আমেরিকার বুকে মসজিদের কিনারে এই আয়াত তারা লিখে দিয়েছে। আমেরিকার খ্রিস্টান তরুণ তরুণ যুবকেরা যখন হেঁটে যায়, তখন তারা এই আয়াত দেখে এটাকে মোবাইলে ছবি করে বাসায় গিয়ে এই আয়াতটিকে তারা পর্যবেক্ষণ করে গবেষণা করে একটি জরিপ বলছে যে আমেরিকার বুকে এই একটা আয়াতকে গবেষণা করে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর মনোনীত সত্য ধর্ম, শুধু অতটুকু। দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। শুধু এইটাকে তারা গবেষণা করে খোদ আমেরিকার বুকে
এক বছরে 1,50,000 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। শুধু একটা আয়াতকে গবেষণা করে, কোরআনকে গবেষণা করে খ্রিস্টান মুসলমান হয়। আপনি আমি সেই কোরআন পেয়ে ধন্য। আল্লাহু আকবার করুন। আরো অবাক হবেন, বর্তমান একদল বিজ্ঞানীরা বলেছে there is no God, আল্লাহ বলতে কিছু নাই। তো তাদেরকে প্রশ্ন করা হলো কেন? তারা বলেছে কোরআনে একটি তথ্য আছে যে তথ্যটা নাকি মিথ্যা। নাউজুবিল্লাহ। কোরআনের তথ্য কখনো মিথ্যে হতে পারে? সারা দুনিয়া উল্টে যাক, আমার কালামে রব্বানির একটা অক্ষর এদিক সেদিক করার অথরিটি পৃথিবীর কারো নাই। তো বিজ্ঞানীরা বলল কি তথ্য? কোরআন এক জায়গায় বলেছে পৃথিবীতে একটি জাহান্নামের জগৎ আছে। ওই জগৎ হচ্ছে প্রশান্ত মহাসাগরের গভীরে। ওখানে একটি বিগ ব্ল্যাক এরিয়া, অ্যাফোটিক জোন। বিজ্ঞান কয় এই রকমের কোন অ্যাফোটিক জোন, বিগ ব্ল্যাক এরিয়া আমরা খুঁজে পাই নাই, কিন্তু কোরআন বলছে আছে। তো কোরআন যেহেতু বলছে তা সত্য অবশ্যই, ঠিক কিনা? বিজ্ঞান এটাকে খুঁজে পায় নাই বলে বলছে যে এই কোরআনের তথ্যটা এটা অসত্য, এইরকম কিছু তারা বলতে চেয়েছে। 100 বিজ্ঞানীরা মিলে তারা সেন্ট্রাল কমিটি গঠন করেছে। ওই কমিটির মধ্যে তারা সিগনেচার করবে কোরআন নাকি ভুল। সিগনেচার করার আগে একজন বিজ্ঞানী ডক্টর গ্রাহাম, তার জন্য আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আমিন। খ্রিস্টান বিজ্ঞানী, খ্রিস্টান হলেও তার কোরআনের উপর পূর্ণ গবেষণা থাকায় উনি বললেন কোরআন এমন এক মহিমান্বিত যে একবার বলেছে কিয়ামতের আগে কোরআনের এই আয়াত সত্য তোমরা দেখতে পাবে। কোরআনকে অমিথ্যা অসত্য বলে তোমরা চালালে পৃথিবীর বুকে তোমরা টিকে থাকতে পারবে না। আল্লাহু আকবার। ডক্টর গ্রাহাম যখন বললেন তোমরা কোরআনের ভুল ধরতে পারবে না, কারণ কোরআন বলেছে এটাই সত্য, তোমরা গবেষণা করো পৃথিবীতে জাহান্নামের কোন জগৎ তোমরা প্রশান্ত মহাসাগরে খুঁজে পাও কিনা তোমরা গবেষণা করো। বিজ্ঞানীদের ভিতরে 50 দলের একটা টিম চলে গেলেন, গবেষণা করলেন। প্রশান্ত মহাসাগর থেকে 100 মিটার গভীরে তারা চলে গেলেন বিজ্ঞান, তারা সেখানে জাহান্নামের জগৎ খুঁজে পেলেন না। 200 মিটার গেলেন, 300 মিটার গভীরে গেলেন, তারা খুঁজে পেলেন না। 400 মিটার গভীরে গেলেন, 500 মিটার গভীরে গেলেন, তারা জাহান্নামের জগৎ পেলেন না। পৃথিবীতে এসে তারা বললেন জগৎ পাই নাই, কোরআন অসত্য। কিন্তু তার পরবর্তীতে ডক্টর গ্রাহামের নেতৃত্বে উনি বললেন আরো গভীরে যাও, আরো গবেষণা করো। গবেষণার সর্বোচ্চ রিপোর্ট পৃথিবীকে আমরা জানাবো, কারণ আমার দিল বলছে কোরআন এবং মহিমান্বিত কোরআন, তার তথ্য কখনো ভুল প্রমাণ কেউ করতে পারে নাই, তোমরাও পারবে না। এরপরে আরেক দল চৌখুশ বিজ্ঞানী প্রশান্ত মহাসাগরের 600 মিটার গভীরে চলে গেলেন, যারা সবাই নাস্তিক। 700 মিটার গভীরে গেলেন, 800 মিটার গভীরে গেলেন, 900 মিটার গভীর ক্রস করে 1000 মিটার গভীরে যখন তারা পদার্পণ করলেন, ওই সমস্ত বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের 1000 মিটার গভীর থেকে পৃথিবীর বুকে যখন তারা এলেন, দুনিয়ার মানুষ বলল কি তথ্য পেয়েছো জানাও। ওরা তখন বলল আমাদেরকে 5 মিনিট সময় দাও। এই 5 মিনিটের ভিতরে নাস্তিক বিজ্ঞানীরা সেজদায় লুটে পড়ে আমার আল্লাহর শুকরিয়া জানাতে বাধ্য হয়ে গেল। বিজ্ঞান কয় তোমাদেরকে পাঠিয়েছিলাম আল্লাহ ভুল, কোরআন ভুল, এটা প্রমাণ করার জন্য তোমরা নাস্তিক হয়ে সেজদা করলে, কারণটা কি? বিজ্ঞান কয় আমরা সেখানে যেটা দেখেছি যদি তোমরা চোখে দেখতে অবাক হয়ে যেতে। আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন আও কাযুলুমাতিন ফি বাহরিন লুজ্জিহি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলছেন এমন অন্ধকার জগৎ দিলাম সেখানে আমার সৃষ্টির ক্ষমতা, যদি তোমার হাতকে সেখানে এইভাবে নেড়ে দাও নিজের চোখ দিয়ে নিজের হাতকেই তুমি দেখবে না, এমন অন্ধকার একটা জগৎ সেখানে আমি রেখেছি। বিজ্ঞান কয় কোরআন যেভাবে বলেছে হুবহু সেইভাবে 1000 মিটার গভীরে জাহান্নামের জগৎ আমরা নিজের চোখে দেখতে পেয়েছি। বিজ্ঞান পৃথিবীতে এসে বললেন হু ক্রিয়েটেড,
created man from an embryo, rich and your Lord is the most beneficent. কে বলেছে আল্লাহ নেই? এই অন্ধকার জগৎ দেখার পরে আমরা সিদ্ধান্ত নিলাম তিনিই সৃষ্টিকর্তা, তার নামেই পড়তে হবে, আর তার নামে পড়লে তোমরা সম্মানিত হবে। কোন আল্লাহু আকবার। সুতরাং যুগে যুগে কালে কালে যারা এই কোরআনে কারীমের সঙ্গে যারা নাফরমানি করতে এসেছে, কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখায় দিয়েছে। আমরা যদি হেদায়েতের পথে থাকতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ যেন এই 3 নম্বর আমলটাও আমাদেরকে বেশি করে করার তৌফিক দান করে, বলি আমিন। কবরকে সুন্দর করার জন্য, কবরটাকে সুন্দর করার জন্য 5টা আমলের 3 নম্বর আমল গেল। এখন হচ্ছে 4th নম্বর আমল। দৈনিক একবার হলেও পড়বেন আস্তাগফিরুল্লাহ। দোয়াটা পারেন সবাই? সবাই পারেন তো? মনে করেন যে এইটা ছোট একটা দোয়া, এইটা দৈনিকের আমলে হুজুর বলল, অথচ এই দোয়াটা আপনার জন্য কতটা উপকারী, এই দোয়াটা আপনার মর্যাদা কত বাড়ায় দেয়। এখানে আমরা যারা আছি, গুনাহ আছে না নাই? গুনাহ আছে? হাত তোলেন, কার কার গুনাহ নাই? আমি একটু টেস্ট করলাম মনোযোগটাকে, যে আপনাদের মনোযোগ কেমন। মাশাআল্লাহ, আপনারা স্ট্রং, আলহামদুলিল্লাহ। আপনাদের ব্রেনকে আল্লাহ পাক আরো স্ট্রং করুক, বলি আমিন। যুবক ভাইদেরকে আমি বলি, এই চোখ দিয়ে গুনাহের দৃশ্য জীবনে একবার হলেও তো দেখা হয়ে গেছে, দেখছেন না? মোবাইল স্ক্রিনে, কম্পিউটারে, অথবা বাজারের কোনো মোড়ে, কলেজের কোনো মোড়ে বেগানা কোনো একজন নারীর দৃশ্য দেখে ফেলেছেন, এরকম হয় নাই? হয়ে গেছে। একটা ভয়ঙ্কর হাদিস আমি শোনাবো। যারা পর্ন সাইট যারা সার্চ করে, এটা যুবক ভাইরা বুঝবেন। অশ্লীল সিনেমার দৃশ্য, উলঙ্গ দৃশ্য যারা দেখেছে জীবনে মাত্র 1 সেকেন্ড, আমি 10 মিনিট 1 ঘন্টার কথা বলবো না, মাত্র 1 সেকেন্ড যদি কেউ এই অশ্লীল সিনেমার দৃশ্য দেখেছে, বেহায়া দৃশ্য মোবাইল স্ক্রিনে পর্ন সাইট থেকে দেখেছে, তো তার জন্য একটা ভয়ঙ্কর হাদিস বুখারীর বর্ণনায় নবীজি বললেন, ভয়ঙ্কর একটা হাদিস। আল্লাহর হাবিব বললেন, যারা জীবনে একটা পলক, সেটাকে বিজ্ঞানের ভাষায় 1 সেকেন্ড ধরা যায়, 1 সেকেন্ড যদি একজন মানুষ নিজের ইচ্ছায়, অজান্তে নয়, ইচ্ছা করে 1 সেকেন্ড গুনাহের দৃশ্য দেখলো, তো এটাকে লোকটা তওবা করার আগে, ইস্তিগফার করার আগে লোকটার মৃত্যু হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের ময়দানে এই উম্মতকে আল্লাহ দাঁড় করাবেন 2 জন ফেরেশতা, তাকে এক হাতে জাহান্নামের শিকল বেঁধে এভাবে করে তাকে টান দিবে, বাম হাতে বেঁধে এভাবে করে টান দিয়ে তাকে সোজা করাবে। আল্লাহর হাবিব বললেন, 2 জন ভয়ঙ্কর আযাবের ফেরেশতা তার সামনে আসবে। 2 জনের হাতে 2টা গরম উত্তপ্ত লোহা থাকবে। গরম উত্তপ্ত লোহা, ওই যে কামারের ঘরে লোহা আসে, গরম করতে করতে প্রচন্ড কি লাল বর্ণ হয়ে যায়, রক্তিম বর্ণ দেখলেই তাকে ভয় লাগে। এরও চাইতে ভয়ঙ্কর গরম লোহা 2 জন ফেরেশতা নিয়ে যুবকের সামনে দাঁড়ায় যাবে। 2 দিক থেকে ফেরেশতা এইভাবে তাকে বেঁধে রেখেছে, না সে সামনে যেতে পারবে, না সে পিছনে যেতে পারবে, না সে জমিনের নিচে বসে একটু আরাম করতে পারবে, বেঁধে রেখেছে। এবার সে এখানে দাঁড়িয়ে আছে, তার সামনে জাহান্নামের আযাবের ফেরেশতা লোহা নিয়ে দাঁড়িয়ে আছে, উত্তপ্ত গরম লোহা। আল্লাহর হাবিব বললেন, এই উত্তপ্ত গরম লোহা জাহান্নামের ফেরেশতা নিয়ে এসে কোনো কথা নেই, তার 2 চোখের মধ্যে এইভাবে করে তাকে ঢুকিয়ে দিবে। আল্লাহর হাবিব বললেন, পিছন দিক থেকে লোহা ভেদ করে রক্তগুলো বেয়ে বেয়ে পড়বে। লোকটা মাত্র 1 সেকেন্ড সুযোগ পাবে কথা বলার, বলবে বাঁচাও বাঁচাও, ফেরেশতাদের কোনো দয়া হবে না। এভাবে করে তাকে গরম লোহা চোখের ভিতরে দিয়ে লোকটা জায়গায় মৃত্যুবরণ করবে।
এরপরে আবার নতুন করে তাকে জিন্দা করা হবে, আবার এরকম করে গরম লোহা চোখে ঢুকা দেওয়া হবে, আবার লোকটা মরে যাবে, আবার গরম লোহা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার বুকে এমন কোন বাবার সন্তানের সাহস আছে গরম লোহা নিজে গরম করে চোখের ভিতরে ঢুকিয়ে দাও। একটি ছোট্ট পোকা যখন চোখে পড়ে যায় হসপিটালে দৌড়াই, চোখের একটু ব্যথা হলে হসপিটালে দৌড়াই, গরম লোহা দিয়ে যখন দুই চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, এই আযাব কারো পক্ষে সহ্য করা সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো মানুষ তো না বুঝেও দেখতে পারে গুনাহ করে ফেলেছে, এবার তার জন্য মাফের একটা রাস্তা যদি নবীজি আপনি রেখে যেতেন, দয়া করে আপনার কদম মোবারকে ধরে এই অনুরোধটা চাই। সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখে নাই, কিন্তু আমাদের প্রতি তাদের হৃদয়ে একটা টান ছিল। নবীজি আমাদের জন্য বললেন, রে সাহাবীরা, আমার উম্মতদেরকে জানায় দিও চোখে দেখার এই গুনাহটা যেন সে মরার আগে মাফ চেয়ে নেয়। তো মাফের একটা রাস্তা আছে, সিস্টেম আছে। সহিহ বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ডের 91 পৃষ্ঠার বর্ণনায় আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যেই যুবক চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখলা, রাতে একদিন ঘুম থেকে জেগে ওযু করে ঘরের কিনারার ভিতরে তুমি যে এই গুনাহের দৃশ্য দেখলা, জাহান্নামের গরম লোহার আযাব যে সহ্য করতে পারবা না, এটা আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি তো এটা সহ্য করতে পারবো না, তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। দুই ফোঁটা চোখের পানি চোখ দিয়ে যখন বেরিয়ে যাবে, আল্লাহর হাবিব বললেন, রবকে স্মরণ করে যখন চোখের পানি ফেলে দিলেন, ওই চোখে দেখা গুনাহগুলো চোখের পানির সঙ্গে ঝরে ঝরে পড়ে যাবে। রাস্তায় হেঁটেছেন যুবক, আপনি ইচ্ছা করে পরনারীর দিকে নজর দিলেন, মোবাইল স্ক্রিনে নজর দিলেন, টেলিভিশনে নজর দিলেন, অনুরোধ করে বলি আজকে এই গুনাহের জন্য একটু কান্না করে গুনাহটারে মাফ চায় নেন। যদি এই গুনাহ নিয়ে যান তো আপনার দুই চোখে এই ভয়ঙ্কর শাস্তি যখন দেয়া হবে, কখনো এটা সহ্য করার মতো আযাব হবে না। এই জন্য এখন থেকে গুনাহের জন্য ইস্তিগফার, ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? একজন সাহাবী, তার নাম হচ্ছে সা'লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার বয়স ছিল 16। কত বছর? এখানে 16 বছরের কেউ আছো? 16 বছর কাদের? একটু হাত তোলো তো, তোমার বয়স 16। কিশোর, 16 বছরের কিশোর। 20 বছর পর্যন্ত কে আছো? 20 বছর পর্যন্ত, 20-এর উপরে তোমার বয়স হয় নাই, দাঁড়াও তো, দাঁড়াও, তুমি দাঁড়াও। যাদের 20 বছরের উপরে যায়নি তারা দাঁড়াও, 20-এর নিচে যাদের বয়স দাঁড়াও। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি দাঁড় করালাম, তোমাদের সমবয়সে একজন সাহাবী, তার নাম সা'লাবাতুল আনসারী। এটা আমি তোমাকে একটা মেসেজ দিব এখন, তোমরা যারা এই 16 বছরের, 20 বছর হয় নাই বা কিশোর, 12, 13, 14 বছর, 12 বছরের পর থেকে গুনাহের আকর্ষণ সৃষ্টি হয়, 12 বছর পর থেকে গুনাহের আকর্ষণ সৃষ্টি হয়, 16 বছরে গুনাহটা জমে, 18 বছর 20 বছরে ভয়ঙ্কর শয়তানের ধোকায় পড়ে। তো এই যে এবার তোমরা বসো, এবার অ্যাটেনশন প্লিজ, মাই ফেস, আমার দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকাও। এবার তোমাকে আমি বলছি, নবীজির সাহাবী সা'লাবাতুল আনসারী, বয়স তার 16। মনের অজান্তে, ইচ্ছে করে নয়, মনের অজান্তে একজন নারী তিনি দেখেছেন। মনের অজান্তে দেখলে সেটা গুনাহ হয় না, সেটা আল্লাহ মাফ করে দেয়। আর হঠাৎ করে রাস্তায় হেঁটেছেন, ঠাস করে কেউ সামনে পড়ে গেল, কোনো নারী, আপনি মনের অজান্তে ঠাস করে নজরে পড়ে গেছে, চোখটা নামিয়ে ফেলেছেন, সাথে সাথে আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু দ্বিতীয়বার যদি পুনরায় ইচ্ছে করে তাকান, তখন থেকে আপনার গুনাহটা লেখা হবে। আল্লাহ যে কি মহান, কি দয়াবান।
এবার দেখেন আমার ভাইয়েরা, যারা কখনো কোনো নারীর দিকে ইচ্ছে করে এক সেকেন্ড তাকিয়েছেন, সাহাবা আপনাদেরকে মেসেজ দেয়। সাহাবাকে বলা হয় বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান। আল্লাহ তাকে গোয়েন্দার তথ্য তালাশ করার জন্য দায়িত্ব দিয়েছেন। একদিন মদিনায় নবীজি বললেন, সাহাবা, মদিনার কাফের এবং মুনাফিকেরা ইসলামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে খবর নিয়ে আমাকে আগামী 24 ঘন্টার তথ্য দাও। সাহাবা 24 ঘন্টার পরে নবীজির দরবারে আসে না। 2 দিন হয়ে গেল নবীজির দরবারে সাহাবা নাই। 1 মাস হয়ে গেল সাহাবা নবীজির দরবারে আসে না। নবীজি আবার চিন্তায় পড়ে গেলেন, নাকি কাফেরেরা সাহাবাকে হত্যা করে ফেলেছে। ও ওমর, ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা, দুইজনকে নবীজি দায়িত্ব দিয়ে বললেন, সাহাবাকে খুঁজে বের করে আমার কাছে আনবা। আদেশ জারি হয়ে গেল। এই আদেশ পেয়ে হযরত ওমর একটা তরবারি নিয়ে ইহুদিদের বাড়ির সামনে গিয়ে কয়, ও ইহুদিরা, যদি আমার সাহাবাকে হত্যা করে থাকিস, লাশটা নবীকে নিয়ে দেখাতে হবে। যদি কেউ সাহাবার গলায় ফুলের কোনো টোকা দিয়েছিস, আমি ওমরের সামনে তরবারির সামনে এসে দাঁড়া। ভয় থরথর করে সবাই কাঁপে। কয়, ওমর, তোমার সাহাবাকে আমরা দেখি নাই। হযরত ওমর তিনি খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেলেন। মদিনার একটা পাহাড়ি অঞ্চল দিয়ে যারা মক্কা থেকে মদিনায় যান, দেখবেন 6 ঘন্টার এই জার্নির ভিতরে কত অগণিত পাহাড় পড়ে। সাহাবী হযরত ওমর একটি পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। গিয়ে দেখলেন পাহাড়ের নিচে সুন্দর কিছু যুবকেরা তাদের পশুগুলোকে কেউ পানি পান করায়, কেউ খাবার দেয়। জিজ্ঞেস করলো যুবকেরা, সাহাবাকে দেখেছো নাকি? যুবকেরা বলে, তোমার সাহাবাকে আমরা চিনি না, তবে এই যে বিশাল পাহাড় দেখা যায়, এই পাহাড়ের উপরের ভিতরে একজন যুবক আজকে 40 দিন পর্যন্ত শুধু কান্দে আর কান্দে। ওই একটা দৃশ্য দেখেছি। হযরত ওমর কয়, পাহাড়ের বুকে সাহাবা ছাড়া তো আর কেউ কাঁদতে পারে না, চলো আবু বকর যাই। হযরত ওমর সেই পাহাড়ের উপরে গুহার ভিতরে গেলেন। গিয়ে দেখেন হুবহু ওই তাদের বর্ণনা মতে যুবক সাহাবা সিজদায় পড়ে কান্দে। হযরত ওমর পিছন দিক থেকে আস্তে করে মৃদু তাকে জানালেন যে লোক একজন এসেছে। সাহাবা সিজদা থেকে মাথা তুললেন। তরুণ যুবক সাহাবার চোখ দিয়ে পানি পড়ে। ওমর কয়, সাহাবা, এভাবে কান্দো, 40 দিন হয়ে গেল নবীজির বাড়িতে যাও না। নবীজি আমাকে পাঠিয়েছেন, তোমাকে নবীজির দরবারে যাওয়া লাগবে। সাহাবা কয়, রে ওমর, আমি নিয়ত করেছি আর নবীজির বাড়িতে কোনোদিন যাব না। হযরত ওমর অবাক হয়ে কয়, যে নবীজির পবিত্র কদম মোবারক চুমার জন্য দুনিয়া পাগল হয়ে যায়। ওমর, আমি বলছি, ও সাহাবা, তুমি যেতে চাচ্ছ না, কারণটা কি? সাহাবা কয়, রে ওমর, আমাকে আল্লাহর হাবিব এত সম্মানজনক একটা দায়িত্ব দিলেন। যেদিন আমি নবীজির বাড়ি থেকে বেরিয়ে এলাম, রাস্তার ভিতরে মদিনার একটা ঘর, অটোমেটিক বাতাসের মাধ্যমে ওই ঘরের দরওয়াজার পর্দাটা সরে যায়। মনের অজান্তে গৃহের একজন রমণীর চেহারা আমি দেখে ফেলেছি, মনের অজান্তে। কিন্তু আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারি নাই। আমি কেমনে দেখলাম, আর যেই চোখ দিয়া গুনাহ দেখলাম, ওই চোখ দিয়ে আমি আমার নবীজিকে কেমনে দেখবো? আর ওই চোখ দিয়া হাসরের মাঠে আমার আল্লাহকে কেমনে দেখবো? এই ভয়ে আমি 40 দিন পাহাড়ের গুহায় কানলাম। জানি না আমার আল্লাহ আমাকে মাফ করেছেন কিনা। হযরত ওমর বললেন, সাহাবা, তুমি কি ওই হাদিস শোনো নাই? নবীজি বলেছেন, কেউ যদি মনের অজান্তে দেখে ফেলে, সাথে সাথে তার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। সাহাবা, তুমি তো ইচ্ছা করে দেখো নাই, গুনাহ তোমার তো লেখা হয় নাই, কান্নার কারণটা কি? সাহাবা কয়, তাও আমার মনকে আমি বুঝ দিতে পারি না, আমি কেমনে দেখলাম? গুনাহ দেখছি যেই চোখে, এই চোখে আমি নবীকে দেখবো কিভাবে? আল্লাহু আকবার।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সালাবাকে কোলে কোলে নবীজির বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সালাবাকে দেখে বললেন, রে সালাবা, কোনো কথা নেই, তুমি আমার কাছে আসো, তোমারে আমি একটু জড়ায়া ধরে আদর করে দেই রে সালাবা। নবীজি তাকে জড়ায়া ধরে আদর করলেন, দোয়া করলেন, আর বললেন, কোনো কথা নাই, তুমি আমার উরুর মধ্যে ঘুমায় যাও। ওই যে ডান দিকে তাকায় দেখো, মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে, এখনই তোমার জানটা কবজ করবে। রে সালাবা, আমার চেহারার দিকে তাকাও, আর তুমি কালেমা পড়ো। চেহারার দিকে তাকায়া কালেমা পড়তে পড়তে সালাবা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির কাছ থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব হযরত ওমরকে বললেন, সালাবার জানাজার জন্য সবকিছু প্রস্তুত করো, আমি রহমাতুল লিল আলামিন নবীজি নিজে সালাবার জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। বিশ্ব নবীর কথা শুনে হযরত ওমর সালাবার জানাজার আয়োজন করার জন্য তিনি সব কাজ কমপ্লিট করলেন। নবীজিকে বললেন, হুজুর আসুন, সালাবার জানাজা সব রেডি হয়ে গেছে। আল্লাহর হাবিব তার পবিত্র ঘর থেকে বিসমিল্লাহ বলে জমিনে যখন প্রথম কদম রাখলেন, মানুষ যখন রাস্তার ভিতরে কোনো ময়লা, কাদা অথবা কাঁটা এগুলো দেখে, দেখবেন কাঁটা থেকে তার পাকে বাঁচাইয়া আস্তে আস্তে করে সে হাঁটে। নবীজি যখন জমিনে পা রাখলেন, পা মোবারক রাখলেন, তো নবীজির পবিত্র কদম মোবারক এইভাবে করে আস্তে আস্তে জমিনে ফেলছেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে কোনো ব্যথা হয়েছে নাকি? যদি আমাকে বলেন, আমি আপনাকে আমার কাঁধে করে জানাজার ময়দানে নিয়ে যেতে চাই, যেন আপনার কষ্ট না হয়। আল্লাহর হাবিব বললেন, রে ওমর, লাউ তা'লামুনা মা আ'লামু, এটা বুখারীর বর্ণনা, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি যা জানি ওমর তোমরা তা জানো না। আজকে আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। যদি আমি যা জানি তোমরা তা জানতে, অধিক পরিমাণে আল্লাহর ভয়ে কান্না করতে আর হাসতে কম। হযরত ওমর বললেন, ওগো প্রাণের নবীজি, কি দেখলেন আপনি যদি দয়া করে জানাতেন। আল্লাহর হাবিব বললেন, শোনো, ওই সালাবার কথা মনে আছে নাকি? 40 দিন আগে সে আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। 40 দিন পরে আমার সামনে আমার চেহারা দেখে কালিমা পড়তে পড়তে বিদায় নিল। মাঝখানে 40টা দিন মাত্র একটা নারীর দিকে মনের অজান্তে তাকিয়ে 40 দিন কুরবান দিয়ে শুধু কান্নাই করেছে আল্লাহর ভয়ে। এই যে আল্লাহর ভয়ে সালাবার কান্না আমার আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়ে গেছে, আজকে আল্লাহ পাক আমাকে ওহী করে জানাইছেন, ওগো আমার হাবিব, আজকে এই জানাজায় শুধু আপনি উপস্থিত থাকবেন এমন না, নূরের তৈরি 70,000 ফেরেশতারা জানাজার ময়দানে হাজির হয়ে গেছে। রাস্তার ভিতরে জানাজার ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে। এত পরিমাণ ফেরেশতা জানাজার জন্য হাজির হয়েছে, রাস্তায় ফেরেশতা থাকার কারণে আমি আমার কদম রাখার জায়গাটা পর্যন্ত পাচ্ছি না। কোন সুবহানাল্লাহ। সালাবার এই হাদিস থেকে ফাকিহ আবুল লাইস সামারকান্দি ব্যাখ্যা করে কয়, একজন যুবক যদি কখনো এই চোখের গুনাহ করে ফেলে, তো সে যদি সালাবার মতো চোখের পানি ফেলে কান্দে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি মাফ করে দাও, তো সালাবাকে যে আল্লাহ ক্ষমা করেছেন, সালাবার জানাজায় যে আল্লাহ রহমতের ফেরেশতাদের পাঠিয়েছেন, যুবক আজও যদি তুমি কান্না করে রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারো, তোমার মরণের দিনে ফেরেশতারা নাজিল হবে, দোয়ায় শামিল হবে, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য কবরকে সুন্দর করার জন্য 4 নম্বর আমল, প্রতিদিন আল্লাহর কাছে গুনাহের জন্য ইস্তেগফার চালিয়ে যাব, ক্ষমা চালিয়ে যাব ইনশাআল্লাহ। নবীজির কোনো গুনাহ ছিল? আফালা আকুনু আবেদান শাকুরা, বুখারী প্রথম খণ্ডের হাদিস। বিশ্বনবী, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ
وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। এই 70 মাররা এটি তিরমিজির ইবারত। নবীজি বলেছেন আমি দৈনিক 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, ক্ষমা চাই। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আপনার তো গুনাহ নাই, তো কেন আপনি ক্ষমা চান? নবীজি বলেছেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি ক্ষমা চেয়ে আমার আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে মরতে চাই। যে নবীর কোনো গুনাহই নাই, যে নবীর ডানে বামে সামনে পিছনে কোনো গুনাহ স্পর্শ করে নাই, সেই নবী কান্দে পেরেশান হয়। আর আমাদের গুনার কোনো সীমা নাই, পাপের জন্য কয়দিন চোখের পানি ফেলে কান্না করেছি। এই জন্য দৈনিকের আমলে ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান পাপের জন্য। আপনার কবরে আপনিই যাবেন, আপনার কবরে আপনার প্রতিবেশী কেউ যাবে না, কেউ আপনার কবরের সাথী হবে না। নিজের কবরের পুঁজিটা নিজেকেই জোগাড় করতে হবে, বলেন ইনশাআল্লাহ। কবরটা সুন্দর করার জন্য 5 আমলের 4 আমল শেষ হলো। 5ম নম্বর আমল হলো প্রতিদিন নিম্নে বিশ্বনবীর উপরে 10 বার দুরূদ শরীফের আমল করবেন। এই আমলটা জীবনেও ছাড়বেন না। আল্লাহর হাবিবকে একজন সাহাবী বললেন, ও প্রাণের নবীজি, সৌভাগ্য আমাদের যখন আমরা ক্ষুধার্ত থাকি, 3 দিন ঘরে খাবার থাকে না, তো আপনার দরবারে আপনার চেহারায় আনোয়ার দেখি তো হৃদয়ের ক্ষুধার যন্ত্রণা সব দূর হয়ে যায়। যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আখিরাতে চলে যাব নবীজি, আপনিও আখিরাতে উঠে যাবেন, তো আমি চাই দুনিয়াতে যেভাবে আপনাকে চক্ষু দিয়ে দেখে হৃদয়টা শীতল করেছি, যেন জান্নাতেও আপনাকে আমি আপনার পাশের জান্নাত থেকে দেখতে পাই। নবীজি আমি আপনাকে জান্নাতেও দেখতে চাই। কি ভালোবাসা, রাসূলের প্রতি কি সম্মান, কি শ্রদ্ধা। নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, উম্মতদেরকে জানায় দাও, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। এই দুনিয়ার ভিতরে যার দুরুদের সংখ্যা যত বেশি হয়ে যাবে, ওই মানুষটা কিয়ামতের দিন আমি নবীর পাশের জান্নাতে থাকার সৌভাগ্য পেয়ে যাবে। নবীজির উপর বেশি পরিমাণে দুরূদ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা আমরা পারি না, এটা আপনি পড়লেন। অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটা আপনি পড়লেন। অথবা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা আপনি পড়লেন। এই যে আযান হয়, প্রতিদিন আযান হয় কয়বার? 5 বার। আপনি চাইলে দৈনিক 5টা জান্নাতের মালিক হতে পারেন। 5 আযানে 5টা জান্নাতের মালিক হতে পারেন। সিস্টেমটা আমি আপনাকে শোনায় দেই। এটা বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ডে এসেছে। عن جابر رضي الله عنه قال من قال حين يسمع النداء। এই বুখারীর এই ইবারতের ব্যাখ্যা করতে গিয়ে উমদাতুল কারী শরহ সহিহ বুখারীর পরে তা লিখে, বিশ্বনবী বললেন যখন আযান হয় এই নিয়মে আমল করবা, মুয়াজ্জিন যা বলে তার জবাব দিবা। অতঃপর আযান সমাপ্ত হওয়ার পরে দুরূদ পাঠ করবা। একবার দুরূদ পাঠ করার পরে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ। রিওয়ায়াতিন লিল বুখারী হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে আযানের সময় জবাব দিবে এই দোয়া পড়বে, আমি কিয়ামতের দিন তাকে ডান হাতে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যদি আপনি ফজরের আযানের জবাব দেন, যোহরে জবাব দেন, আসরে, মাগরিবে, ইশায় দৈনিক 5 বার যদি আযানের জবাবটা ঠিক রাখেন, তাহলে 5 বার দৈনিক আপনার জন্য জান্নাতটা বরাদ্দ হয়ে যায়। কোন আল্লাহু আকবার। কিন্তু আমরা আযানের সময় দোকানে থাকি, টেলিভিশন চলে, আযানের জবাব তো দেই না, নামাজেও যাই না। এরকম ভুল আমাদের হয় না? অনুরোধ করে বলি, যারা দোকানদার ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা করা সুন্নাহ, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যে ব্যবসায়ী আমানতদারিতার সঙ্গে ব্যবসা করেছে, তার হাসরটা নবী, সিদ্দিক, শহীদদের সঙ্গে আল্লাহ পাক করায় দিবে। যদি তার ব্যবসা আমানতের সাথে হয়, যখন আযান হয়েছে
টেলিভিশনটা দয়া করে বন্ধ করুন। অনেকে বলে টেলিভিশন লাগালে কাস্টমার নাকি বেশি হয়। রিস্কের মালিক কিন্তু জনগণ নয়, রিস্কের মালিক মহান আল্লাহ। আপনি টেলিভিশন লাগিয়ে যত কাস্টমার জুগিয়েছেন, 10 বছরে যত টাকা কামাই করেছেন, একদিনের রোগে 10 বছরের কামাই শেষ হয়ে যেতে পারে। একটা রোগেই আপনার 10 লক্ষ টাকা ভিজিট লাগতে পারে। আমার একজন মুসল্লি, তার এমন ভয়ঙ্কর রোগ হয়েছে, ডক্টররা তাকে বলেছে যদি সন্তানকে বাঁচাতে চান তো আর 1 সপ্তাহ পর পর তাকে একটা ইনজেকশন দেওয়া লাগবে, এইরকম 10টা ইনজেকশন, প্রতিটা ইনজেকশনের বাংলা মূল্য হবে 10 লক্ষ টাকা। এই লোকটাকে 3টা ইনজেকশন দেওয়া হলো, 1 সপ্তাহ পর পর 3 সপ্তাহ, 4র্থ সপ্তাহে যখন পদার্পণ করলো, লোকটা দুনিয়া থেকে বিদায় হলো। ছেলেরা বলল, হুজুর এত টাকা বাবার জন্য বরাদ্দ দিলাম, এরপরও তো বাঁচায় রাখতে পারলাম না। আল্লাহ যদি ওই রোগ আপনাকে দিতেন, ওই 10 লক্ষ টাকার ইনজেকশনের রোগটা যদি আপনাকে দিতেন, একটা নাপা কিনে খাওয়ার ক্ষমতাও তো অনেকের থাকে না। 10 লক্ষ টাকা খরচ করে ইনজেকশন দেওয়ার ক্ষমতা কি করে হবে? আল্লাহ যে ওই রোগটা আপনাকে দেন নাই, আল্লাহ যে সুস্থ রাখলেন, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবেন না। সুস্থ আছেন, আল্লাহর বড় দয়া। সুস্থ আছেন, আপনি হসপিটালে যান নাই। অনেক এমন লোক আছেন যে আলহামদুলিল্লাহ তাকে নাপা ছাড়া কিছু ভালো লাগে না, ভয়ঙ্কর কোনো রোগ তার নাই। এটা আপনার জন্য বড় দয়া। আপনি যে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান যে মানুষটা সুস্থ আছে, সে পৃথিবীর সবচেয়ে হৃদয়ের দিক থেকে ধনী এই লোকটা, যে আল্লাহ তাকে সুস্থ রেখেছেন। এই জন্য যারা সুস্থ আছি বলি আলহামদুলিল্লাহ, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন বলে আমিন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও হাদিসের আলোচনা শুনুন।